টুনি রে, আমার শরীরটা প্রচুর খারাপ, গা হাত জ্বরে একদম পড়ে যাচ্ছে। আর এদিকে ঝড় বৃষ্টি এলো প্রায়। এখন এই ভাঙা বাসায় আমাদের তো টিকে থাকা সম্ভব নয়। কি করা যায় বলতো? চিন্তা করো না মা, আমি দেখি পাড়া প্রতিবেশীর কেউ আমাদের একটু আশ্রয় দেয় নাকি তোমাকে সুস্থ করা পর্যন্ত। ঠিক আছে টুনি, তাই একবার গিয়ে দেখ। ও কাকুলি দিদি, ও ময়ূরী দিদি, খুব বৃষ্টি আসছে, আমার মা অসুস্থ, তোমাদের ঘরে কি আমাদের একটু জায়গা হবে? তোর সাহস তো কম না, আমাদের এই রাজপ্রাসাদে তোর মতো নোংরা গরিব পাখিকে জায়গা দেব? যা এখান থেকে। ঠিক বলেছিস, আমরা হলাম বনের অভিজাত পাখি, তোদের মতো গরিবদের সাথে থাকলে আমাদের সম্মান যাবে। যা, বৃষ্টিতে ভিজলে আমাদের কি? না না মা, কেউই আমাদের আশ্রয় দিতে রাজি নয়। সকলে বলল আমরা নাকি খুব গরিব, আমাদের সাথে কেউ মিশতে চায় না, আমরা খুব নোংরা পাখি। টুনি রে, বৃষ্টিতে আমরা পুরো ভিজে যাচ্ছি। এই বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার কোনো আশ্রয় পাই নাকি? চল অন্য কোথাও খুঁজি। এই তো মা, এখানে একটা মরা গাছের শুকনো গুঁড়ি রয়েছে, চলো এখানেই আমরা থাকি। মারে, যারা আজ আমাদের তাড়িয়ে দিল, একদিন তারা ঠিকই বুঝবে। মা, আমি এই শুকনো গাছটাকে একটু জল দিই, অন্তত এটা আমাদের মাথা গোজার ঠাঁই তো দিয়েছে। আরে, এ কি হলো? এ তো চমৎকার ব্যাপার, এই গাছটা তো জাদু গাছ, একটু জলের সেবা পেতেই রাজপ্রাসাদের গাছে পরিণত হলো। এই গাছে আমরা এখন নিশ্চিন্তে থাকতে পারবো। হ্যাঁ মা, ঠিক বলেছ, আর আমাদের বাসার খোঁজেই এদিক ওদিক যেতে হবে না, আমরা এখন এই গাছের ফলও খাবো আর থাকতেও পারবো। টুনি, দেখেছিস এত ঝড় বৃষ্টি হচ্ছে, তাও আমাদের এই গাছটার কিছু হচ্ছে না। এখন নিশ্চিন্তে আমরা এই গাছে সারা জীবন কাটাতে পারবো। ওরে বাবারে, আমার দামি ঘর উড়ে গেল, এখন কোথায় যাব? আমি তো উড়তেও পারছি না, এই ঝড়ে আমরা মরে যাব। দেখ দেখ, ওই যে দূরে টুনির সেই মরা গাছটা কত সুন্দর আর শক্ত হয়ে আছে। টুনি বোন, আমাদের বাঁচা, আমাদের সব ধন সম্পদ ঝড়ে শেষ হয়ে গেছে, আমাদের একটু ভেতরে আশ্রয় দে, নইলে আমরা মরে যাব। ভেতরে এসো দিদিরা, মা বলেছে বিপদ দেখে মুখ ফিরিয়ে নিতে নেই, তোমরা এখানে নিরাপদ থাকবে। আমাদের মাফ করে দে টুনি, আমরা টাকার গরমে ভুলেই গিয়েছিলাম যে বিপদে মানুষই মানুষের পাশে দাঁড়ায়, টাকা নয়। ভুল বুঝতে পেরেছ, এটাই বড় কথা। মনে রেখো, আমরা সবাই এক বনের পাখি, আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকব। বন্ধুরা, দেখলে তো, ধন সম্পদ আজ আছে কাল নেই, কিন্তু মানুষের ভালো ব্যবহার আর বিপদে সাহায্য করার গুণটাই চিরদিন থেকে যায়। তাই কখনো কাউকে গরিব বলে ঘৃণা করো না।